করিয়ে দাও। ও কি মোটু খবর ওরে বাপ লখায় বানিয়ার দো ওলালো রে দাও 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 আবার পরিধান করিয়ে দাও। আমি পারবো না কেন? এই মুকুটকে আমি পরিধান করতে পারবো না। লখায় কেন পারবি না? মুকুট আমায় মুকুটি না পরায় ও গো পিতা সদাগর, আমায় মুকুটি দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। হ্যাঁ পিতা হ্যাঁ। এই মুটুক দেখে তো প্রাণ কাঁদে। হ্যাঁ পিতা হ্যাঁ। বলে না ধন ও আমার রক্ত। আমি পারবো না পিতা, পারবো না। বলে না ধন ও আমার রক্ত। বিয়ের রাতে মুটুক পড়তে হয়। আমি পারবো না পিতা। ওই নাম মুকুটের ওপরে ওই না শরীরের অনলো দৃশ্য গো, আমার পিতা সদা গর্ব। শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে লখাইকে আমাকে বড় বেশি সাজাতে হবে, কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার সনকা আমার লখাইকে বড় বেশি সাজিয়ে দিল না। আমার এই সনকা বলতে চাই, ওগো এর পূর্বে আমি একে এক করে 6টি সন্তানকে বড় বেশি সাজিয়ে দিয়েছি, তাহলে এখন আমি মা বলেন, আজ যদি আমি আমার লখাইকে বড় বেশি সাজিয়ে দিই, বিয়ের পরে যদি সে আমাকে মা না বলে, এই যে আমার ভয়, তাই আমি আমার লখাইকে বড় বেশি সাজিয়ে দেব না, কখনো নয়। তাই তো আমি বিমুখ হয়ে ফিরে গেলাম আমার বিধবা 6টি বৌমার কাছে। তাদেরকে গিয়ে বললাম, ওগো বৌমা, যে লখাইকে তোমরা পুত্র স্নেহে মানুষ করেছো, যে লখাইকে কোলে পিঠে করে তোমরা এত বড় করেছো, সে লখাই আজ শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের যে তুমি তোমার লখাইকে বড় বেশি সাজিয়ে দাও। বৌমারা কি বলে জানো? বৌমারা বলে, ওগো পিতা, লখাই আমাদের ঠাকুরপা হলেও তারা আমার সন্তান সম, আমি তাদের মাতৃ সর্বপ উঠান হয়ে আমি কেমন করে লখাইয়ের অমঙ্গল কামনা করব? আমরা যে বিধবা বৈদ্যবের বেশ পরিধান করে আছি, আমরা তো আমার লখাইকে বড় বেশি সাজাতে পারবো না। আমরা যে বিধবা, আমরা যে অপয়া, সাজিয়ে দিল। এমনকি আমি আমার চম্পক মায়েদের কাছে বললাম, তারাও সাজিয়ে দিল না। আমি যখন কি করি আমি নিজেই বুঝে পাই না। লখাইকে ডাকি, লখাই আমাকে বলে দেবে এই সমস্ত উপায়। লখাই লখাই রাম হইতে চরণে পিতা গো, আশীর্বাদ করি লখাই। পিতা, আজকে দিনের শুভ দিনে শুভ লগনে অসময়ে তুমি কেন রেখেছো পিতা? ওরে লখাই, বলো বলো। আজ আমি বড় বিপদ আপন, বড় বিপদগ্রস্ত লখাই। পিতা গো, হ্যাঁ লখাই। আমার কি বিপদ পড়েছো তুমি? জানিস লখাই, বলো বলো। তোকে কেউ বড় বেশি সাজিয়ে দিল না। সত্যি বলেছো? তোর গর্ভধারিণী জননী হ্যাঁ তোকে বড় বেশি সাজিয়ে দিল না। সত্যি বলেছো তোর পিতা? মাতৃ বৌঠনেরাও তোকে বড় বেশি সাজিয়ে দিল না। হ্যাঁ এমনকি চম্পকা মায়েরা তারা তোকে বড় বেশি সাজিয়ে দিল না। সত্যি বলেছো পিতা। তাই আজ আমি নিরুপায় লখাই, আজ যদি তোকে আমি বড় বেশি সাজাতে না পারি, হ্যাঁ তাহলে আমি তো উজানি নগর নিয়ে যেতে পারবো না। উজানি ছাদনা তলায় আমি কাকে দাঁড় করাবো লখাই? কি বলছো পিতা? আজ তারাও আমায় বড় বেশি সজ্জিত করে দেয়নি তো বলে তাতেও আমার কোনো দুঃখ নেই পিতা গো। কেন জানো? গুরু মুখে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা।
আজ তুমি তো আমার কাছে সেই দেবতা গো। লখাই আমার মতো সৌভাগ্য সন্তান এই সম্পূর্ণ নগরের আত্মসাথে কেউ রয়েছে পিতা? দেবতাদের সাথে আমাকে তুলনা করিস না লখাই। হ্যাঁ পিতা, হ্যাঁ। দেবতাদের সাথে আমাকে তুলনা করিস না বাবা। আমি রক্তে মাংস করা মানুষ পিতা গো। আমি কখনো দেবতা হতে পারি না পিতা লখাই। গো, দেবতার স্থান স্বর্গে। তুমি যে আমার কাছে আমার ভগবানে পিতা। লখাই ভগবানকে ভগবানে বলবো না তো কি বলবো গো? ওগো, আজ সন্তানের অধিকারে তোমার কাছে মালা মুকুট আমি পড়তে চাইবো না পিতা। আজ ভক্তের অধিকারে আজ আমায় বড় বেশি সজ্জিত করে দাও। লখাই হ্যাঁ দেখতে দেখতে যে কখন এত বড় হয়ে গেছিস আমি বুঝতে পারিনি লখাই। পিতা, সত্যি তুই আমার উপযুক্ত সন্তান। চোখের নিমেষে বড় সমস্যার সমাধান করে দিলি লখাই। তাই হবে বাবা, আমি আমি তোকে বড় বেশি সাজিয়ে দেবো। তাই হবে পিতা গো, আমায় সাজিয়ে দাও। ও কি সাজন সাজো ওরে বাপ লখাই আমার বাণী আর দো ওলালো রে। পিতা গো, ও কি চলো ওরে লখাই পূজানি পিতা কি বিবাহ পরিবার। কি বলছো তুমি পিতা গো? দাও দাও পিতা, আমায় সাজিয়ে দাও। ও কি মালা পরো ওরে বাপ লখাই পিতা, বাণী আর দো ওলালো রে। কি বলছো তুমি? আই লাভ ইউ। দাও পিতা দাও। আমি পারবো না পিতা, এই মালা ফেলা খেলা পড়বি না। এই মালা খেলা আমি পরিধান করতে পারবো না। কেন শুনি? আমায় মালা না পরায় ও গো পিতা সদাগর, আমায় মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। বলে না ধন ও বেনের নন্দ। পিতা, কি বলছো তুমি? বলে না ধন ও আমার নন্দ। বলছো তুমি? রাতে মালা পড়তে হয়। আমি পারবো না পিতা, এই মালাটা পরিধান করিয়ে দিও না। ওই না মালার ওপরে ওই না শরীরের অনল দৃশ্য গো। আমার পিতা সদা গর্ব ও পিতা। মালার উপরে তুই সাপের প্রতিচ্ছবি দেখতে পাস? হ্যাঁ পিতা, হ্যাঁ। ঠিক আছে লখাই, মালা আমি নাই বা পরালাম, মুটুকখানাতে পড়বি। তাই হবে আই পিতা। বাবা, মুটুকখানা পরিয়ে দিই। আমায় পরিধান করিয়ে দাও। ও কি মুটুক পরো ওরে বাপ লখাই বাণী
দাও পিতা দাও, আমায় পরিধান করিয়ে দাও। আমি পারবো না কেন এই মুকুটকে আমি পরিধান করতে পারবো না। লখাই কেন পারবি না এই মুকুট? আমায় মুকুট না পরায় ও গো পিতা সদাগর, আমায় মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। হ্যাঁ পিতা হ্যাঁ, এই মুকুট দেখে তোর প্রাণ কাঁদে? হ্যাঁ পিতা হ্যাঁ। বলে না ধন ও আমার নন্দ, আমি পারবো না পিতা, পারবো না। বলে না ধন ও আমার নন্দ, বিয়ের রাত্রে মুকুট পরতে হয়। আমি পারবো না। ওই না মুকুটের ওপরে ওই না শরীরের অনলো দৃশ্য গো, আমার পিতা সদা গর্ব। পিতা আমি এই মালা মুকুটখানা পরিধান করতে পারবো না। বাইরে লখাই, অল্প সময়ের মধ্যে যে সমস্যার সমাধান করে দিতে পারে হ্যাঁ, সেই যুবরাজ যাবার বড় সমস্যা আনতে পারে, তোকে না দেখলে বোঝা যায় না। কেন গো পিতা? জানিস লখাই, বলো বলো। সবাই বলে যে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত পড়ে পাণ্ডিত্য অর্জন করেছে। সত্যি বলেছো তুমি। মহাপণ্ডিত, হ্যাঁ, আমি যখন এই চম্পকনগর পরিভ্রমণে যাই, সবাই কি বলে জানিস? কি বলে গো? সবাই বলে দেখো গো দেখো, আমাদের মহারাজ চাঁদ সদাগর রাজ্য পরিদর্শন এসেছেন। আমি আনন্দিত হলেও সে আনন্দের মধ্যে হ্যাঁ, একটা চাপা দুঃখ থাকে জানিস? কি দুঃখ পিতা? দুঃখ এটাই, কেউ বলে না যে দেখো চম্পকের যুবরাজ লখাই বেনের পিতা আসছে, এই কথাটি আমি শোনা হলো না। কি বলছো তুমি? হ্যাঁ রে লখাই, আমি যেটা চেয়েছি সেটা পেলাম না, আর আমি যেটা চাইনি সেটাই আজ পেলাম। কি বলছো পিতা? রামায়ণে রামচন্দ্রের কথা মনে আছে লখাই? মনে আছে পিতা। সেই রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনের জন্য হ্যাঁ, রাজ্যপাট ছেড়ে দিয়ে রাজৈশ্বর্য রাজসুখ সমস্ত কিছু পরিত্যাগ করে বনচারী হলেন, বনবাসে গেলেন। মনে পড়ে? মনে পড়ে গো। কেন রে কেন? পিতা সে হচ্ছে নররূপী নারায়ণ, আমি তো সামান্য মানব গো পিতা। লখাই হ্যাঁ নররূপী নারায়ণ বটে, কিন্তু মানব হয়ে তো জন্মগ্রহণ করেছিলেন, পিতা। কিন্তু দেবতা হয়ে কখনো জন্মগ্রহণ করেনি। হয়তো সে নররূপী নারায়ণ কিন্তু মানুষ। পিতা মনে পড়ে লখাই কি গো? পরশুরামের কথা? মনে পড়ে পিতা। সেই পরশুরাম পিতৃ আদেশ পালনের জন্য নিজের মাকে হত্যা করলেন কুঠার হাতে, হ্যাঁ, কুঠার দিয়ে নিজের মাকে মেরে ফেললেন। সেই ভগবান পরশুরাম কেন পিতৃ আজ্ঞা পালন করেছিলেন বটে। মহিরাবণ ওই নররূপী নারায়ণ রামচন্দ্রকে বলি দেব বলে পাতালে পুলিতে নিয়ে গেলেন। সত্যি বলিস? কিসের জন্য? পিতৃ আদেশ পালনের জন্য। তারা যদি পিতার আদেশ পালন করতে পারে লখাই, তা তুই আজ কেন পারবি না? পিতা গো, তাইলে কি তুই ভীরু? তুই কি কাপুরুষ? আমি যে সামান্য মানব। মানব হলেও তো তুই আমার সন্তান। এই যে অসম্ভব পিতা। কেন অসম্ভব? তুই জানিস না ধর্ম আগে, ধর্ম রক্ষা করতে ওই পাত্রীকে তুই যদি বিবাহ না করিস, হ্যাঁ। সব লগ্ন ভ্রষ্ট। সবাই বলবে, সবাই বলছে দেখো ওই রাজা চাঁদে সদাগরের সন্তান যুবরাজ লখাইয়ের জন্য উজানি লালনা বেহুলা হলো, লগ্ন ভ্রষ্টা। পিতা গো, বাবা মা কেমন করে মুখ দেখাবে লখায়? পিতা
এই মালা মুকুট না পড়লে কি আমার বিবাহ হবে না? তোকে যে বড় সাজতে হবে রে লখাই, হ্যাঁ বোঝা গেল। আজ তুই যখন বড় বেশে সাজবি রে লখাই, হ্যাঁ তোকে আমি আর বড় বেশে সাজাবো না। কি বলছো? আমি মাটা মুটুকু মালা নিয়ে চলে যাব। আমি আমি উজানি রাজ বাচস্পতি সৌদাগরের কাছে হাত জোড় করে বলবো, ওগো ইয়াই বলার তো অধিকার হারালাম, কিন্তু বলবো হে মহারাজ পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। যে উন্নতশীল কারো কাছে কখনো হেড হয়নি, সেই উজানি রাজ বাচস্পতি সৌদাগরের কাছে উন্নতশীল হবে। হে মান সম্মান হবে দুলিশ্বাস, সবাই বলবে রাজু সদগরের প্রবঞ্চক প্রতারক। কি বলছো রবি পিতা? কত বিশেষণে বিশেষিত হব লখা, পিতা ঈশ্বর জানে। থাক বাবা থাক, আর বলতে হবে না। ওই কুমিরের কান্না না আমার পছন্দ লাগে না। পিতা তাই চললাম লখাই। আজ আমি জানবো তুই আমার সন্তান হলেও তুই একটা ভীরু, তুই একটা কাপুরুষ। পিতা এই এমন করে চলে যাবেন না পিতা। আজ পিতৃ সত্য পালন করার জন্য, আজ ধর্ম রক্ষা করার জন্য, আর যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তবু আমি করবো গো পিতা। তাও তাও তোমার হস্তে সে মালা মুকুট আমায় পরিধানে করিয়ে দাও। পড়বি তাহলে আই লখাই, এই মুটুকু মালাখানা তুই পরে নে। সবাই আপনার উলধ্বনি দেবেন, শাঁখ বাজাবেন, সবাই বলবেন জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। আমি তোকে বড় বিশেষ সাজিয়ে দিয়েছি লখাই। এবার পিতা এবার তুই তোর মায়ের কাছে যা বাবা। হ্যাঁ তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। তাই হবে। বিদায় নিয়ে এলেই সবাইকে আমি সাথে করে হ্যাঁ চলে যাব উজানি নগর। তাই হবে পিতা, তাই হবে। উদারে বাদ্যকারগণ তোমরা সবাই তৈরি হও। শোনো হ্যাঁ বরযাত্রীগণ, তোমাদের অপেক্ষার হলো অবসান। আর কিছুদিনের মধ্যে যাত্রা করবো ওই সুদূর উজানি নগর।